This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমানে প্ররোচনা সমানে উস্কানি এই যুদ্ধজিগের মধ্যেই গত পরশুই আমরা টিভি9 বাংলা দেখিয়েছিলাম বাংলাদেশি সেনার মহড়ার ছবি। ট্যাঙ্ক হেলিকপ্টার নিয়ে যুদ্ধের জন্য মহড়া করছিল ইউনুসের বাহিনী, আর এবার সরাসরি সীমান্তে বিএসএফ এর সঙ্গে পায়ে পা বাঁধিয়ে উস্কানি বর্ডার গার্ড বাংলাদেশের। তোরা কিছু করতে পারবি না ভাই। আর্টিলারি গোলাবর্ষণের মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা অবস্থানকে অনেকাংশে দুর্বল করে দেওয়া হচ্ছে। এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। এই মহড়া থেকে প্রস্তুতি শুরু, স্পষ্ট বলছেন ইউনুস। মানে প্রস্তুতি নিচ্ছেন, কিসের প্রস্তুতি? এখনো অবধি যেখানে বারবার করে আমরা দেখছি যে বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হচ্ছে, হয় সেখানে এই ছবিটা, যে ছবি বারবার করে আসছে চাপা টেনশন সীমান্তে, কারণ কৃষ্ণনগর সীমান্তে সেখানে বিজেপির তরফ থেকে কি বক্তব্য আসছে আপনাদেরকে শোনাচ্ছিলাম। অন্যদিকে ফেন্সিং দেওয়া নিয়ে বিতর্ক, বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে, সেই ছবিও এসেছে। আর এই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলের কি বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজিবি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয়, তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। এটা দিল্লির সরকার দেখছেন, এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে, কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই।